রাজশাহীতে ভোটের যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু চলছে, তবে আজকে শনিবার ছুটির দিন আর এর পাশাপাশি বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, যে কারণে প্রচারণায় ভাটা পড়েছে, ঢিলেঢালা প্রচারণা চলছে। আর এর পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেছেন। তারা বলছেন যে গত পরশুদিন যে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং পোষ্য কোটাকে রাকসুকে জিম্মি করে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তার বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচনের স্বার্থেই তারা পোষ্য কোটা পুনর্বহাল করেছেন, যেন শিক্ষক কর্মকর্তারা রাকসু নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করেন। আমাদের সাথে সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে একই সাথে পোষ্য কোটা বিরোধী আন্দোলন চলছে, সেটি আসলে প্রভাব পড়েছে কিনা নির্বাচনে? অবশ্যই, কারণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য যারা চেষ্টা করতেছে তারা পোষ্য কোটার মতো মীমাংসিত একটা ইস্যুকে সামনে নিয়ে আসছে বলে আমরা মনে করি। আমরা মনে করছি যে শিক্ষার্থীদের মধ্যে এটা কিছুটা হলেও শঙ্কার বিরাজ করবে যে আসলে নির্বাচনটা হবে কিনা। 35 বছর পর যখন শিক্ষার্থীরা উৎফুল্লতার সাথে নির্বাচনটাকে নিচ্ছে, তখন এরকম বিষয় সামনে নিয়ে আসা প্রশাসনের একেবারেই ঠিক হয়নি বলে আমরা মনে করি। আরেকটি বিষয় যে এর ফলে ভোটের উপস্থিতি কমতে, যেহেতু একটা ইস্যু তৈরি হয়েছে, এই ইস্যুটাতে ভোটার উপস্থিতি কিছুটা কমে যেতে পারে। তবে আরেকটা ব্যাপারে আবার আমরা আশাবাদী, কারণ 35 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, সুদীর্ঘ অপেক্ষার পর, এবং শিক্ষার্থীরা মনে করছে যে এটা তাদের জীবনের প্রথম একটা ষষ্ঠ ভোট, যৌক্তিক ভোট তারা দিবে। এই অনুযায়ী মনে হচ্ছে যে উপস্থিতি ভালো হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যেহেতু পোষ্য কোটাকে বিলুপ্ত করতে চায়, এই কারণেই যে নির্বাচনটা যেন সুন্দরভাবে হয়, এই নির্বাচনটা সুন্দরভাবে করার জন্য যেহেতু শিক্ষার্থীরাই তৎপর, আশা করি উপস্থিতিও ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে কোটা ব্যবস্থা পুনর্বহালের ফলে এবং এটি নিয়ে যে আন্দোলন চলছে এর প্রভাব কিন্তু রাষ্ট্র নির্বাচনে পড়বে, ভোটার উপস্থিতিও কমতে পারে এমন আশঙ্কা প্রার্থীদের। এই ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আমেজ ও উত্তেজনা কাজ করছে। আমরা দেখছি যে গত বৃহস্পতিবারে মনোনয়ন ফরম জমা দানের তারিখ শেষ হয়েছিল। আমরা যেমনটা জেনেছি যে কেন্দ্রীয় পদে 25 জন ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী 22 জন, এজিএস প্রার্থী 22 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এরই মধ্যে আমরা দেখি যে একটি মাত্র পদে, মানে কেন্দ্রীয় পদে একজন মেয়ে জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে যে বিষয়টা শিক্ষার্থীরা বলছেন যে তাদের নিরাপত্তা এবং নারীদের যে নিরাপত্তাহীনতা এমনটা মনে করছেন। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে 10টা প্যানেল ঘোষণা করা হয়েছে, এখনো একটা প্যানেল ঘোষণা হচ্ছে, আরো একটি প্যানেল ঘোষণা হবে বলে আমাদের জানিয়েছেন শিক্ষার্থীরা। আর আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এরই মধ্যে তারা ড্রপ টেস্টের ব্যবস্থা করেছেন। ড্রপ টেস্টে যদি শিক্ষার্থীদের যেই পজিটিভ আসে তাহলে তাদের প্রার্থী বাতিল হবে বলে জানিয়েছেন। কমিশন আরও বিষয় জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াটা অ্যাপসের মাধ্যমে ভোটাররা বা প্রার্থীরা রুমে বা হলে বসে তা দেখতে পারবেন এবং সকল ধরনের নিরাপত্তা জোরদার থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর হলো ড্রপ টেস্টের যে বিষয়টা, এটা বিষয় না শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছেন যে বিষয়টা আসলেও ভালো বিষয়টা, যে ড্রপ টেস্টের যদি পজিটিভ আসে তাহলে প্রার্থী বাতিল হবে। একই সাথে আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ফয়সাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।